2013 সাল শেষে ভারতের অর্থনীতি ছিল 1,85,700 কোটি ডলারের, যার বর্তমান আকার 4,11,200 কোটি ডলার। অর্থাৎ গেল এক দশকে ভারতের জিডিপি বেড়েছে 121%। এমন উত্থানকে বিশ্ব অর্থনীতিতে চীনের বিকল্প হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কেউ কেউ মনে করেন একবিংশ শতাব্দীতেই বিশ্ব অর্থনীতির চালিকা শক্তিতে পরিণত হবে ভারত। আসলেই কি এমন হতে চলেছে? আসুন জেনে নেই পরিসংখ্যান কি বলছে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র 2023 সাল শেষে তাদের জিডিপি ছিল প্রায় 27 ট্রিলিয়ন ডলারের, যেখানে দ্বিতীয় স্থানে থাকা চীনের অর্থনীতির আকার 18 ট্রিলিয়ন ডলারের কম। তৃতীয় স্থানে থাকা জার্মানির মোট জাতীয় উৎপাদন চীনের অর্থনীতির 25% কম। পঞ্চম স্থানে থাকা ভারতের জিডিপি 3,70,000 কোটি ডলারের। জাপানের অর্ধেকের কম জিডিপি নিয়ে শীর্ষ 10 অর্থনীতির দেশের তালিকায় আছে কানাডা। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। গেল এক দশকে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 83%। একই সময়ে শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখানো হয়েছে 54%। আর দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 68%। বৃহৎ অর্থনীতির শীর্ষ 10 দেশের মধ্যে এক দশকের ব্যবধানে জিডিপি ছোট হয়েছে জাপান ও ব্রাজিলের। গেল এক দশকে ভারতের পুঁজিবাজারের মূলধন বেড়েছে প্রায় 50%। বাজার মূলধনের তালিকায় শীর্ষ 10-এর মধ্যে ঠাঁই করে নিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অব ইন্ডিয়া। 2024 সালের ফেব্রুয়ারি শেষে যার বাজার মূলধন ছিল 4,60,000 কোটি ডলার। 25 লাখ কোটি ডলারের বাজার মূলধন নিয়ে তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্রের ন্যাসডাক। 24,90,000 কোটি ডলারের মূলধন দেখিয়েছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছাড়িয়েছে 6.5 লাখ কোটি ডলারের ঘর। চীনের দ্বিতীয় বৃহত্তম শেনজেন স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন 4 লাখ কোটি ডলার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি বিদেশি বিনিয়োগ টানার দিকে মনোযোগী নরেন্দ্র মোদী দেখিয়েছেন দারুণ সফলতাও, যার অনন্য উদাহরণ অ্যাপল। চীনের উপর নির্ভরশীলতা কমাতে 2017 সালে ভারতের আইফোন উৎপাদন শুরু করে মার্কিন প্রতিষ্ঠানটি। 2021 সালে 80 লাখ ইউনিট আইফোন উৎপাদন হয় দক্ষিণ এশিয়ার দেশটিতে। 2 বছরের ব্যবধানে এটি ছাড়িয়ে যায় 2.5 কোটি ইউনিটের ঘর। সার্বিক বিদেশি বিনিয়োগের চিত্রও বেশ ইতিবাচক। 2014 সালের এপ্রিল থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে বিদেশি বিনিয়োগ আসে প্রায় 449 বিলিয়ন ডলার। এর আগের 14 বছরে যা ছিল 522 বিলিয়ন ডলার। তবে 2000 সাল থেকে 2013 সালের চেয়ে গত 10 বছরে অনেক দেশি বিদেশি বিনিয়োগ টেনেছে চীন। অর্থনৈতিক প্রবৃদ্ধি, পুঁজিবাজার, বিদেশি বিনিয়োগের মতো নানা ক্ষেত্রে দারুণ অগ্রগতি হয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের। 2013 সাল শেষে বৃহৎ অর্থনীতির দেশের তালিকায় অনেক নিচের দিকে ছিল ভারত। researchgate.net-এর তথ্য অনুযায়ী 2013 সালের শেষে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ ছিল যুক্তরাষ্ট্র। চীন, জাপান, জার্মানি, যুক্তরাজ্যের সঙ্গে এই তালিকা ছিল ফ্রান্স, ব্রাজিল, ইতালি। নরেন্দ্র মোদীর কাছে এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে বেকারত্ব। সবশেষ 3 বছরের পরিসংখ্যানে অন্তত এমন চিত্রেরই দেখা মেলে। দেশটির 15 থেকে 29 বছরের তরুণদের মধ্যে অন্তত 10%ই বেকার ছিল 2023 সালে। 2021 সালে এই হার ছিল 6%-এরও কম। আর 2021 সালে ভারতের মোট জনসংখ্যার 2.5%-এর কম বেকার থাকলেও 2023 সালে সেটি বেড়ে দাঁড়ায় 3.2%। এক দশকের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে ভারতের অর্থনীতি। একই সময়ে চীনের অর্থনীতির আকারও বেড়েছে অনেকটাই সমানতালে। ফলে অর্থনৈতিক শক্তিতে চীনের বিকল্প হিসেবে ভারতকে চিন্তা করা হলেও অন্তত পরিসংখ্যান সেই বার্তা দিচ্ছে না।